আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম, যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। লাইভ স্ট্রিমিং মানে কি? জনতা এবং আমরা সবাই একসাথে দেখবো। তাহলে আমরা যখন লাইভ স্ট্রিমিং চাইছি, আমরা তো ভয় পাচ্ছি না। উনি কেন ভয় পাচ্ছেন? উনি কিছু লোকাতে চাইছেন, অথবা উনি এমন কিছু করতে চাইছেন যাতে এটাকে গড়িয়ে দেওয়া যায়। সুপ্রিম কোর্টের যে শুনানি হচ্ছে তার যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, তাহলে এখানে মুখ্যমন্ত্রীর কথা কেন লাইভ স্ট্রিমিং হতে পারে না? রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক হওয়ার কথা ছিল, সে বৈঠক ভেস্তে গিয়েছে। তার কারণ হিসেবে অনেকে বলছেন লাইভ স্ট্রিমিং। তাহলে কেউ কেউ প্রশ্ন করছেন, বিশেষ করে তৃণমূলের নেতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তারা বলছেন লাইভ অর্থাৎ জীবন আগে, নাকি ডাক্তারদের কথা অনুযায়ী লাইভ স্ট্রিমিং সবার আগে। এই বিতর্ক নিয়ে আমরা আজকে সরাসরি কথা বলবো আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে। দীনেশ, আপনারা আন্দোলন করছেন, কিন্তু কালকে যে ঘটনাটি ঘটলো, অনেকেই অভিযোগ করছেন যে আপনারা রাজনৈতিকভাবে মোটিভেটেড, সেই জন্য আপনারা এই লাইভ স্ট্রিমিং এর দাবি করে বৈঠকটি আদতে ভেস্তে দিয়েছেন। কি চাইছেন বলুন তো আপনারা? দেখুন, আমরা প্রথম দিন থেকেই দাবি করে আসছি, এবং এটাই বাংলার সমস্ত মানুষ জানেন যে আমাদের আন্দোলন কখনোভাবেই রাজনৈতিক প্রভাবিত নয়। আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে যে অরাজনৈতিক মানুষ, সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা মিলিত হয়ে একটা প্ল্যাটফর্ম বানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। সেই ফ্রন্টের তরফ থেকে হচ্ছে। আমাদের কোনো রাজনীতির মধ্যে ঢোকার, রাজনৈতিক প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই নেই। এবং আমরা চাই সরকার যে কালকে আমাদেরকে আহ্বান করেছিল, আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কালকে আলোচনাটা হোক, এবং আমরা চাই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমাদের যে আন্দোলন, এত বড় আন্দোলন, ডাক্তার সমাজ ছাড়াও সমাজের নিচুতলা থেকে উপরতলার সমস্ত স্তরের যে মানুষ আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, তাদের প্রত্যেকের অধিকার আছে যে কি জানার, যে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে জানার যে কি হচ্ছে না হচ্ছে, মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসে কি কথা বলছেন না বলছেন। তো তাই আমরা চাই যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে আমাদের তরফে যেন আমাদের দিকে আবার বৈঠকের বার্তা আসে, এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে আমরা সেই বৈঠকে যোগদান করতে চাই অবিলম্বে। কিন্তু এখানেই বারবার প্রশ্ন উঠছে, সায়ন, আপনারা আন্দোলন করছেন, আপনারা বিচার চাইছেন, সেখানে দাঁড়িয়ে কোনো মিটিং লাইভ হলো কি হলো না, এই বিষয়টি কেন এত গুরুত্ব পাচ্ছে? আমরা এই আন্দোলনের শুরু থেকে দেখেছি যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। যেখানে ঘটনাস্থল, সেই ক্রাইম সিনের পাশের একটা ঘরকে ভাঙা হয়েছে। তারপর রাত দখলের দিন, যেরকম ভাবে রাত দখলের দিন একটা মব ঢুকে গেল, সেই মব অ্যাটাক করলো, একদম পার্টিকুলারলি ক্রাইম সিনকে ভাঙার ইন্টেনশন নিয়ে ঢুকলো। এই প্রমাণ লোপাটের চেষ্টা তো প্রথম দিন থেকে হচ্ছে। প্লাস আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রী নিজে এক মিটিং করে বলছেন, আমি তো ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলিনি, আমি তো কাউকে টাকার অফার করিনি। উনি তো ওপেনলি দিনে দাহাড়ে মিথ্যা কথা যে মহিলা বলতে পারে, তাহলে একজন 30 জনকে নিয়ে, কতগুলো মানে উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে, তাহলে সেখানে একটা বদ্ধ ঘরে মিটিং হলে তাদেরকে ভুল বোঝানো কতটা সহজ? আমাদের তো ভয় নেই। লাইভ স্ট্রিমিং মানে কি? জনতা এবং আমরা সবাই একসাথে দেখবো। তাহলে আমরা যখন লাইভ স্ট্রিমিং চাইছি, আমরা তো ভয় পাচ্ছি না। উনি কেন ভয় পাচ্ছেন? উনি কিছু লোকাতে চাইছেন, অথবা উনি এমন কিছু করতে চাইছেন যাতে এটাকে গড়িয়ে দেওয়া যায়। আমরা যে দাবিগুলো করেছি, তার মধ্যে একটা হচ্ছে আমরা 5 দফা দাবি রেখেছি, সেটা নিয়ে কথা বলবো। দ্বিতীয় হচ্ছে লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং হলে সবার কাছে একটা স্বচ্ছতা থাকবে। এইটাতে রাজি না হওয়ার কোনো কারণই থাকতে পারে না, যদি না উনি নিজে থেকে কিছু লোকাতে চান। এখানে একটি প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর কথা বলেছেন, লাইভ না হলেও সেখানে বলা হয়েছিল রেকর্ড হবে ভিডিও। সব মিলে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট রয়েছে, অবজারভেশন রয়েছে, আপনাদের কাজে ফেরার কথা বলছিল। কোথাও গিয়ে আইনি যে বিধিনিষেধ, সেই জালে জড়িয়ে যাচ্ছেন আপনারা? না, এখানে আইনের জালে জড়ানোর প্রশ্ন নয়, কারণ ওনারাই নিজেরাই জালে জড়িয়ে আছে। আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্টের যে শুনানি হচ্ছে তার যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, তাহলে এখানে
মুখ্যমন্ত্রীর কথা কেন লাইভ স্ট্রিমিং হতে পারে না। এবং আপনাদের মনে থাকবে 2019-এ যখন পরিবহকে মেরেছিল এনআরএসে, তখন কিন্তু একই রকম ভাবে এই দাবি জানানো হয়েছিল লাইভ স্ট্রিমিং। কারণ এখানে একটা বিষয় যে জুনিয়র ডাক্তাররা শুধু আন্দোলন করছে তা নয়, জুনিয়র ডাক্তাররা হচ্ছে এই আন্দোলনের এপিসেন্টারে আছে। তাই হচ্ছে এখানে অসংখ্য সাধারণ মানুষ জনগণ এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু এটা তাদেরও দাবি যে সবাই জানতে চাইছে যে কি কথাবার্তা হচ্ছে। তাহলে এখানে কিভাবে লাইভ স্ট্রিমিং এর বাইরে আমরা ভাবতে পারি? এখানে আইনে জানানোর কোনো ভয়ই আমরা পাচ্ছি না, আমরা এটা ভাবতেই পারছি না। কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে, অবজারভেশন রয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি আপনারা এই কাজে যোগ দিচ্ছেন না, যদি সুপ্রিম কোর্ট থেকে আবার কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়, তখন কি পদক্ষেপ নেবেন? দেখুন, 17 তারিখে আমরা আমাদের লয়ার সুপ্রিম কোর্টে বলবে, আমরা বলবো যে আমাদের এখানে নিরাপত্তা কোথায়, সমস্ত সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা কোথায়। আরজি করে ঘটনা ঘটেছে, কালকে তো এই ঘটনা ন্যাশনালেও হতে পারে, মেডিকেলেও হতে পারে। আমরা বলছি আমরা ডাক্তাররা সুরক্ষিত নয়। সরকার বলছে 150 কোটি টাকা তারা স্যাংশন করেছে, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন তো আমরা দেখতে পাচ্ছি না। সরকার আমাদের আশ্বস্ত করুক কোথায় কি করেছে তারা, সেটার কোনো উত্তর তারা দিচ্ছে না। তারা বলছে সিসিটিভি লাগিয়ে দেবো, আমরা রেস্টরুম বানিয়ে দেবো, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন দেখছি না। সিআইএসএফ তো শুধু আরজি করে রয়েছে, বাকি হাসপাতালগুলো কোথায়? আমরা শুধু মেডিকেল কলেজ নয়, রাজ্যের সমস্ত হাসপাতাল পিএইচসি থেকে শুরু করে মেডিকেল কলেজ অব্দি নিরাপত্তার কথা বলছি। আর সেখানে যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, আমরা আন্দোলন করবোই, আমরা তো প্রতিবাদ জানাবোই, সে কথাই আমরা সুপ্রিম কোর্টে বলবো। একেবারে তুহিন, আমার প্রশ্ন যে বিষয়টা নিয়ে অত্যন্ত বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, যে আপনারা শুধুমাত্র লাইভ এটা হবে না বলেই বৈঠক থেকে বেরিয়ে আসছেন, আপনারা বৈঠকে যোগ দিচ্ছেন না। তাহলে মানুষের জীবন, কর্মবিরতি, সুপ্রিম কোর্ট, আইন, বিধিনিষেধ, পদক্ষেপ, সমাধান সব মিলেমিশে লাইভের ইস্যুটি কেন বড় হয়ে দাঁড়ালো? কেন চাইছেন এই লাইভ? দেখুন, লাইভ স্ট্রিমিং এর প্রশ্নটা এই জায়গাতেই যে আমরা যে ডিমান্ড করেছি, আমাদের যে 5টা দাবি, এটা সবাই জানে, মুখ্যমন্ত্রীও জানেন, আমরা আন্দোলনে আছি তিনি জানেন, আমরাও জানি, মুখ্যমন্ত্রীও জানে। তাহলে লাইভ স্ট্রিমিং করতে বাধাটা কোথায়? লাইভ স্ট্রিমিং তো আমরা এই জন্যই করতে চাইছি, মুখ্যমন্ত্রীর কথা ধরেই আমি বলতে চাই। তিনি তো এক সময় বলেছিলেন যে তিনি সাংবাদিক বৈঠক, প্রশাসনিক বৈঠক সহ আরো বিভিন্ন বিষয় নাকি তার রাগ ঢাকের কোনো জায়গা নেই। কিছুদিন আগেই দেখিয়েছে এক সংবাদ মাধ্যম। তাহলে এখানে লাইভ স্ট্রিমিং করতে তার বাধাটা কোথায়? আমরা তো মাঝখানে কোনো ব্যারিয়ার তৈরি করে রাখতে চাই না। আজকে আমাদের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, আমরা ডাক্তারদের প্রতিনিধি, 30 জনের প্রতিনিধি সেখানে গেছি ঠিকই, কিন্তু এইটা বোঝার এবং দেখবার অধিকার প্রত্যেকের আছে, প্রত্যেক মানুষের আছে যারা এই আন্দোলনে যুক্ত হচ্ছেন। ফলে লাইভ স্ট্রিমিং করলেই একমাত্র এই জিনিসগুলো ধরা পড়বে, লুকোছাপার কোনো জায়গা থাকবে না। তাই আমরা লাইভ স্ট্রিমিংটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আইনি জটিলতা আরো বাড়লো না এই বৈঠক ভেস্তে যাওয়াতে, যে সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে? দেখুন, আইনি জটিলতা রয়েছে এটা ঠিক, কিন্তু আমাদের যে দাবি, এই দাবি সমাধান করতে কি আইনি জটিলতার প্রয়োজন হয়? আজকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা বাড়ানোর কি বিষয় আছে আমি জানি না। আজকে যারা এই সিন্ডিকেটের সাথে, থ্রেড কালচারের সাথে যুক্ত, তাদের অপসারণের ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী ব্যর্থ কেন? তিনি আজকে সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করে বলছেন যে তিনি পদত্যাগ করবেন। আমরা তার পদত্যাগ চাই না, আমাদের ডিমান্ড নয়। আমাদের যা দাবি সেগুলো পূরণ করুক, আমরা আমাদের কর্মবিরতি তুলে নেবো, আমরা কাজে ফিরে যাব। ভয় পাচ্ছেন না যে সুপ্রিম কোর্ট যদি কোনো পদক্ষেপ নেয় আপনাদের বিরুদ্ধে, রেজিস্ট্রেশন বাতিল থেকে শুরু করে নানান কিছু কর্মবিরতি নিয়ে, ভয় পাচ্ছেন কোনো রকম কোনো আইনি পদক্ষেপের? দেখুন, ভয় পেলে আমরা এই আন্দোলনে আসতামই না। এই আন্দোলনের শুরু থেকে এখনো পর্যন্ত আমাদের জুনিয়র ডাক্তারদের বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে কাজে ফেরানোর চেষ্টা করা হয়েছে। যারা স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট যারা পড়ছে, তাদের ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এগুলো কি? আজকে যে থ্রেড কালচারের এগেনস্টে আমরা লড়াই করছি, লড়াই করতে গিয়ে দেখছি যে আজকে যাদের বিরুদ্ধে লড়াই, তারাই আজকে কলেজে কলেজে এই থ্রেড কালচারের এগেনস্টে কথা বলছে, আবার তারাও থ্রেট করছে। তাহলে ভয় আমরা কোনোদিনই পাইনি, আজও পাচ্ছি না। আজকে শাসক দল তাদের যা করবার করে নিক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের আন্দোলন চলবে, কারণ আমাদের দাবি ন্যায্য। আজকে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের ওপর আক্রমণ নেমে আসছে, থ্রেট নেমে আসছে। আমরা 14 তারিখে রাতের ঘটনা কি দেখলাম? ভেঙে চুরে সব তছনছ করে দেওয়া হলো। তাহলেও তো আমাদের আন্দোলনকে দমন করা যায়নি, যাবেও না।
একেবারেই লাইভ চাই না লাইভ চাই এই বিতর্কের মধ্যেও আন্দোলনরত চিকিৎসকরা বারবার বলছেন তারা আন্দোলনেই থাকবেন, অর্থাৎ সাধারণ মানুষের জন্য তারা সরাসরি সম্প্রচার চাইছেন। যে বৈঠক মুখ্যমন্ত্রী করতে চাইছে সেই বৈঠক। ক্যামেরায় সুজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রমেশ দাস, সংবাদ প্রতিদিন .in।